চলেন আমরা কিছু কমেন্ট পড়ি। বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যানরা আছেন তারা কি কমেন্ট করছে। ওকে, রিসেন্টলি সাকিব আল হাসান নিয়ে অনেক কমেন্ট হয়েছে, তার পক্ষে তার বিপক্ষে অনেক ধরনের কমেন্ট হয়েছে। চলেন আমরা কয়েকটা পড়ে নিই। He is great all-rounder, but he cannot win a match single-handedly. People should understand. Teamwork does the dream work. Love from Pakistan. আচ্ছা, সুন্দর কমেন্ট। এরপরে কমেন্ট, উপমহাদেশের দলগুলোর জন্য নিউজিল্যান্ডে এসে জয়ের সুযোগ সৃষ্টি করা বেশ কঠিন। সুন্দর, এটা পেপারে এটা পড়ছি, আমি নিউজের লেখা কপি করে দিচ্ছি। আচ্ছা, এরপর একটা বলি, the tour of New Zealand ultimately offered the soreness to Bangladeshi supporters, but Shakib has climbed higher on the ranking board due to his personal performance. Shakib is holding 22nd position on batters list. He has also made progress on the bowlers list, now on 14th position. What the fuck? This is bullshit, man. কি এটাও নিশ্চয়ই সাংবাদিক কপি করে করতে গেছে নাকি? এরপরে আরো একটা কমেন্ট আছে, এটা কি, পাপনের বাচ্চা সিনিয়র খেলোয়াড় কম বেশি হলেও ভালো খেলেছে সাকিব তামিম। আমার জবাব দে পাপন, বিপিএল এর আগে জাতীয় দল কেন ঘোষণা করলি? আমাদের বিপিএল এ পাকিস্তানি খেলোয়াড় ভালো করলে পাকিস্তান বোর্ড তাদের জাতীয় দলে ডাকে, যেমন আমির জুনায়েদ খান। কিন্তু তুই পাপন বিপিএল আয়োজন করছো, খেলোয়াড়দের দলে ডাকস না। তুই তো বিপিএল এর আয়োজন করছো টাকার জন্য। তোর কথায় নান্নু চলে, হাতুড়ি চলে, তাই সব দোষ তোর। তোর জন্য নাসির দলের বাইরে। শুনছি ভারতীয় ক্রিকেট বোর্ডের জেল হবে। তুই পাপনের জেল হলে পরে জাতি খুশি হবে। আমাদের আবেগ নিয়ে খেলা করছিস তুই। আচ্ছা, এই ভাই তো অনেক গরম। মানে পাপন রে, মানে জনাব যে পাপন বোর্ড হবে তারে তো উনি ভাইজা খেয়া ফেলবে, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের যে হেড স্পিচ আছে, এই ধরনের যে চিন্তা ভাবনা তাদের, তো এই যে জনাব লিখন যদি তার মুখোমুখি হইতো তাহলে কি এরকম কিছু বলতো? তাহলে কি এই ধরনের বলতো নাকি কি বলতো, কি আমি এটা ভাবছি। আমি তার সাথে কন্ট্যাক্ট করতেছি, নিশ্চয়ই পাপনের সাথে ডাইরেক্ট মিট হলে হয়তো এরকম বলবে না। বলবে কি, আপনি কি বলবেন? ঠিক আছে, মানে এইসব খালি কমেন্টে, এই ঘরে বসে কমেন্ট করা অনেক সময় আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটা পড়ি। গতকাল হাতুড়ি প্লাস পাপন বলেছেন বাংলাদেশের খেলোয়াড়রা নাকি মানসিক ও শারীরিকভাবে তৈরি না টেস্ট খেলার জন্য। আরে ছাগলের বাচ্চারা, এটা স্বীকার করিস না যে তোরা স্কোয়াডই ঠিক করতে পারিস নাই। তামিম, সাকিব, মুশি এরা ঠিকই রান করেছে। আচ্ছা, তো এখানে কথা হয়েছে যে স্কোয়াড বলে ঠিক নাই, এটা মানে, হ্যাঁ বুঝছি, 25 জন প্লেয়ার নিয়ে গেছে। কারণ এটার পিছনে আমার যেটা মনে হয় যে এটা বেশি প্লেয়ার নেওয়া যাওয়ার কারণে সবার কন্ডিশনটা ঠিক থাকছে, মানে সবাই ওই শীতের মধ্যে ওই কন্ডিশনের মধ্যে অ্যাডজাস্ট থাকছে। কারণ হঠাৎ করে কারো ইনজুরি হলে তারে বাংলাদেশ থেকে নিয়ে গেলে সে হঠাৎ করে সে ওই অ্যাটমসফিয়ারে হয়তো ওইভাবে সেটেল হইতে পারবে না, ওই জন্য একটু বিগার স্কোয়াড নিয়ে গেছে। তো এটা হয়তো ভালো না অ্যাজ এ বিগ টিম। আচ্ছা, এরপর একটা কমেন্ট করি, বেশ লম্বা। বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে যায়নি, গিয়েছিলেন সেলফি তোলার প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, যেখানে বোর্ড কর্মকর্তা ওরা ছিলেন মৌজ মস্তিতে, আনন্দ উল্লাসে। যে শহরে ম্যাচ চলছে বোর্ড কর্মকর্তারা ওই শহরে ছিলেন না। বোর্ড কর্মকর্তারা টেস্ট ম্যাচের 2020 ওয়ানডে স্পেশালিস্ট আলাদা আলাদা করতে গিয়ে সব খিচুড়ি বানিয়ে ফেলেছে। তারা ভুলে গিয়েছে যে এরা বাঙালি জাতি। এরা এত অল্প সাফল্যে খুশি হয়ে যান যে বাঙালি জাতি এখন সাইকেলের চাক্কার টায়ার সলিউশন লাগানো শিখেছিল,
তখন তারা ভেবেছিল সাইকেল বানানো শিখে ফেলেছে। তদ্রূপ তারা একটি বছর ভালো খেলাতে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিল। এই দুই একটা ঘরোয়া ক্রিকেট ম্যাচ ভালো খেললে তাকে এমন সুযোগ করে দেয় সরাসরি জাতীয় দলে। আচ্ছা ধরো একটু টায়ার্ড হয়ে গেছে এত লম্বা কমেন্ট পড়তে পড়তে। আচ্ছা এই এতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করি। ঠিক আছে, কি বলছে যে অনেক প্লেয়ার নিয়ে গেছে, চুরি পাকায় ফেলছে, আচ্ছা মানলাম, ঠিক আছে। এরপরে এটা কি বললো এটা বুঝলাম না কি। সাইকেলের চাক্কার টায়ারের সলিউশন। ওকে, মানে সাইকেলের এরকম আমি সাইকেল টাইকেল চালাই নাই তো আমি জানি না কিছু। সাইকেলের চাক্কার সলিউশন, সাইকেল বানানো আবিষ্কার। ও আচ্ছা, মানে এটাই মিন করতেছে যে ছোট সাকসেসের দ্বারা বড় সাকসেস মনে করে। ওকে ফাইন। কিন্তু এটা কি ছোট সাকসেস ছিল? এই যে ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্ট জিতা, এত বড় টেস্ট জিতা, এরপরে ইংল্যান্ডের সিরিজও 2-1 আমরা হারছি, ঠিক আছে, একটা ঠিকই জিতছি এবং একটা জিতারই কথা ছিল। এটা অবশ্যই ছোট সাকসেস না। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা ভালো খেলছি, এশিয়া কাপে আমরা ভালো খেলছি। ওকে হোয়াটএভার, সে বুঝে আছে, এক একজনের এক এক চিন্তা থাকে। আচ্ছা এখন পড়ি। তাহলে কেন হাবিবুল বাশার মাসের পর মাস বছরের পর বছর পানি টেনেছেন সরকারি টাকা দিয়ে বোর্ড কর্মকর্তা লুটপাটে ব্যস্ত আছেন? ক্রিকেটটা তো এখন ভালো ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কেন ভালো পারফরম্যান্সরা বাইরে এবং অনভিজ্ঞরা দলে সুযোগ পাচ্ছে? এর মানে কি? দলে দলীয় কোন্দল ভরে গিয়েছে। কোচ এখন নিজেকে বিসিবির সভাপতি মনে করেছে। এখনো কি অভিজ্ঞতাপূর্ণ খেলোয়াড় তৈরি হয়েছে? সারাটা সিরিজে 3টি সেঞ্চুরি আসে, তাতেই সবাই খুশি। কিন্তু দায়িত্বহীনতার কারণে প্রতিটি ম্যাচ হেরেছে। তাতে পুরো বাঙালি জাতির বিদেশি সম্মান মাটিতে ধূলিসাৎ হয়েছে। এতে কি আসে যায়? তা নয়। আসলে আমাদের কোনো কিছুতে জবাবদিহিতা নেই। প্রতি কর্মকাণ্ডে বোর্ডকে জবাবদিহি করা প্রয়োজন। তবে বর্তমানে যে কর্মকর্তা রয়েছে তারা যদি বেশি দিন কর্মরত থাকে তাহলে সামনে আমাদের শোচনীয় অবস্থা। যেভাবে নিউজিল্যান্ডে বাংলাদেশের টিমের পুঙ্গি দিয়ে হাওয়া বাইর করে দেওয়া হয়েছে, এরকম আরো দেখতে হবে। আমি তারে এটাই বলতে চাই, দেখেন আপনি যে এত লম্বা কমেন্টস লেখছেন, ওকে গুড, কিন্তু এতটাও হতাশ হলে তো হবে না, একটু কাউন্ট ডাউন করতে হবে। কারণ এই টিম তো অনেক বছর পরে, প্রায় 7-8 বছর পরে নিউজিল্যান্ডে গেছে এবং সামনে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তো এখানে যাবে। এখন তো একটা নিউ টিম, একটা নতুন জিদ আছে। কারণ আগে এমন হইতো যে গেলাম হারলাম ওকে ফাইন চলো, কিন্তু এখন তো প্রতিটা ম্যাচই বাংলাদেশ টিম জিতার জন্য খেলে। এবং হয়েছে কি টেস্ট ম্যাচ গুলোতে আমাদের এই ওয়ানডে স্পেশালিস্ট টিম অর্ধেক ভালো খেলছে, হাফ ভালো খেলছে আর বাকি হাফ হাইরে গেছে। আর টেস্টের সমস্যা হলো সবগুলো সেশন ভালো খেলতো, আর একটা সেশন যদি খারাপ খেলো তাহলেই পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা একটা কমেন্টে আসি। বিডিএর সব প্লেয়ার গেছে পার্টি করে নিউজিল্যান্ডে, ওরা খেলা বাদ দিয়ে সি বিচে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে ঘুরছে ওদের গার্লফ্রেন্ড ও ওয়াইফদের নিয়ে। ওকে, আমার মনে হয় উনি একটু জেলাস হয়ে গেছেন, কারণ প্লেয়াররা নিউজিল্যান্ডে গেছে, কারণ প্লেয়াররা সি বিচে গেছে, কারণ প্লেয়াররা ওইখানে ওয়াইফ আর গার্লফ্রেন্ড নিয়ে গেছে। তো মানে ওনার বেশ জ্বলন শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অন্য কোন টিমে এরকম করছে জীবনেও দেখলাম না। আরে ওয়াও, আমি এটা মানি না, ঠিক আছে। আপনি যখন অন্য কোনো টুইটারে গিয়ে দেখবেন, ঠিক আছে, টুইটারে গেলে সব প্লেয়ারদের সব সিন দেখা যায় এবং আহ, আমার জানার মতে সব প্লেয়ারদেরই পার্সোনাল লাইফ আছে, ওরা ঘোরাঘুরি করবে। কারণ শহরের জীবনটা তো ক্রিকেট নিয়ে থাকলে হবে না, ক্রিকেট ইজ এ পার্ট অফ লাইফ, ঠিক আছে। তারা কিছুটা সময় ক্রিকেট খেলবে আর বাকিটা সময় ওরা যতটা মাইন্ডটা সুইচ রাখতে পারে, অফ রাখতে পারে, ততই ভালো, ঠিক না? তাহলে কি হবে, যখন ওরা মাঠে আসবে তখন ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকবে, ওরা ফ্রিলি খেলতে পারবে। ওকে, নইলে তো ওরা মানসিক রোগী হয়ে আসবে। ওকে আচ্ছা, আর টিমে 25 প্লেয়ার নিয়ে কেউ টিউর করে?
কিভাবে? সরকারি টাকা। হাতুড়ি হইছে বিডির সব থেকে খারাপ মেন্টাল পেশেন্ট কোচ। ওকে, ও নিজের ইচ্ছা মতো টিম প্লেয়ার নামায় আর বাল খেলে। লেগ স্পিনার বিডিতে নাই ভালো, তারপরও হাতুড়ি লেগ স্পিনার দেখলে লুনাটিক বা পাগল হয়ে যায়। ওকে, অজুহাত একটাই আছে, যেটা আছে না, যেটা পাকিস্তান ইন্ডিয়ারাই পারে না, আমরা কি পারবো। ওদের টপ ক্লাস প্লেয়ারই আউট হয়ে যায়, তাই তো আমরা ইচ্ছা মতো খেলছি, যাদের ঠকবো। সো হার্ড ট্রাই নাই, ক্যাচ মিস করছি। ওকে, আচ্ছা এখানে কথা উঠছে লেগ স্পিনারের। ঠিক আছে, বাংলাদেশের টপ লেগ স্পিনার হচ্ছে জুবায়ের হোসেন। এমন একটা প্লেয়ার যাকে ডোমেস্টিকে চান্স দেওয়া হয় না, ম্যাচ দেওয়া হয় না। এই জন্যই দেখা যায় যে তার পকেটে কোনো রান নাই, কোনো উইকেট নাই। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। কিন্তু ও খুবই কোয়ালিটি একজন, আমার মনে আছে ও 5 উইকেটও নিয়েছিল। ঠিক আছে, তার ক্যারিয়ার স্বল্প স্বল্প একটা ক্যারিয়ার। তো যদি লেগ স্পিনার নেওয়ারই ছিল তাহলে হয়তো জুবায়ের লিখন রে নেওয়া উচিত ছিল, ঠিক না? নাকি তানভীর হায়দার, যে হঠাৎ করে একদিন কি এক বল করছে উল্টা পাল্টা, এরপরে তাকেই নিয়ে তাকেই ইউজ করছে, কিন্তু পরে দেখা গেল যে তার মধ্যে এমন কোন স্পেশালিস্ট কিছু নাই, কারণ হি ইজ এ ব্যাটসম্যান হু ক্যান বোল এ উইকেট। আচ্ছা, ওকে, আরেকটা কমেন্ট করি। ক্যাচ মিস করছি, হ্যাঁ অবশ্যই। ক্যাচ মিস করা ঠিক না। যেসব টিম বেশি ক্যাচ মিস করে ওইসব টিমে হারে, ঠিক আছে? এটা তো অবভিয়াস কথা, সবাই জানে। সাকিব কখনোই দলের জন্য খেলে না, নিজের ক্যারিয়ার রক্ষা করাই মূল উদ্দেশ্য। সেটা না হলে ডাবল সেঞ্চুরি মারার পরে 3 ইনিংসে এভাবে ব্যাটিং করতে পারে না। ওকে, খুব দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করছে। ওকে, না এই বিষয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে। আহ, একটু স্থির হয়ে খেলা উচিত ছিল, কিন্তু কেন? ও তো একজন বোলার, ঠিক না? ও বোলার যে মাঝে মধ্যে একটু ব্যাট করতে পারে, ঠিক আছে? কারণ আমাদের, ও তো একটা তামিম তামিম না। ও যে এই ডাবল সেঞ্চুরিটা করছে এটাও তো অনেক দিন পরে করছে, অনেক টাইম পরে ও একটা সেঞ্চুরি করছে। তামিমের না যে প্রতি ম্যাচেই ওর 50 আছে, 100ও করে ফেলে, ঠিক আছে? বা তামিম, ইমরুল কায়েস, মুশফিক, এরাই না, ঠিক আছে? ওই সাকিব তো ওর জায়গায় 2টা 3টা করে 5টা করে উইকেট সবসময়, ঠিক না? ও তো বোলিং এর মধ্যে লিডার, ওইটাও ওর জায়গা। আর ব্যাটিংটা ই শুড এনজয় হিমসেলফ। ওকে, আচ্ছা আই থিংক সাকিব, মাহমুদুল্লাহ, সাব্বির, তামিম, মুশফিক all are thinking there are no substitute of them, so they are doing whatever they want in the match. I am requesting the president, Mr. Pawan, to ban them from cricket. They never play for country, they always play for themselves. ওকে, যদি ওনার কথায় আহ, সাকিব, রিয়াদ, সাব্বির, তামিম, মুশফিককে বাদ দেওয়া যায়, তাহলে ওদের জায়গায় 5টা প্লেয়ারের আমি নাম বলি যাদেরকে আমরা ঢুকাইতে পারি। শাহরিয়ার নাফিস, নাসির হোসেন, ঠিক আছে? এরপর আর আর কে আছে, এনামুল বিজয়, হ্যাঁ, এরপর এরপর কে, ওই লিটন দাস, হ্যাঁ, এরপর আর আর কে আছে, ওই কি বলে, মার্শাল আয়ুব, হ্যাঁ, ওই কি কি নাম ওটার, নামটা ভুলে গেছি। ওই আছে আছে না কিছু, ওই রনি তালুকদার, হ্যাঁ, রনি তালুকদার টাইপের প্লেয়ারদেরকে নেওয়া উচিত, তাই না? তাইলে তো মানে বাংলাদেশ টিমটা খুবই স্ট্রং হবে। যদি ওই রকমই টিম হয়, এই 5টা মেন প্লেয়ার ছাড়া যদি ওই ধরনের প্লেয়ারই আসে, তাইলে তো মানে টিমটা খেলার আগেই হেরে যাবে, তাই না? টিমটা তো অর্ধেক হয়ে যাবে। ওকে, ওকে, there is no authentic all-rounder in current world cricket. Shakib is pretty ordinary. If he had played a major role in last test with the bat, I would definitely have admitted he's one step ahead of others. Forget about his double turn, which has made in first test on a pure batting track.
ওয়াও, রাশো রোশকোভ, কিরে ভাই, এই কথার মানে খুবই একটা অদ্ভুত কথা বললো। বললো যে কোনো অলরাউন্ডার নাই, বললো যে সাকিব খুবই সাধারণ, এরপরে বললো যে আহ, সে যদি খেলতো, ভালো খেলতো লাস্ট টেস্টে, তাইলে আর না ভালো বলতাম। এরপরে ডাবল সেঞ্চুরির কথা ভুললা যাও, কারণ ওটা ব্যাটিং পিচে করছে। আরে ভাই, ডাবল সেঞ্চুরি ইজ এ ডাবল সেঞ্চুরি, এটা তুমি যে কোনো মাঠে করো, ঠিক আছে? কারণ সেঞ্চুরি অনেকে মারা দেয়, কিন্তু ডাবল সেঞ্চুরি মারা অনেক মুশকিল। কারণ এর জন্য 150 করতে হয়, 190 পার করতে হয়, এরপরে গিয়ে ডাবল সেঞ্চুরি করতে হয়। তো এটা অবশ্যই একটা অনারের ব্যাপার, ঠিক আছে? এটা, এবং এটা বাংলাদেশ টিমে সবসময় হয় না, ঠিক আছে? একটা মুশফিক করছিল, একটা তামিম করছিল, আর 190 কোন আশরাফুল করছিল। Okay? মুশফিকও কিন্তু 159 করছিল এই ম্যাচে, তাই না? ও কিন্তু ডাবল হান্ড্রেড করে নাই। সো সাকিব অবশ্যই তার এই এগ্রেসিভ বলো আর উল্টা পাল্টা ব্যাটিং বলো ওইসব করে কিন্তু সে ডাবল সেঞ্চুরি মারছিল। হুম, এগেনস্ট দি নিউজিল্যান্ড সাইড। ওকে, আচ্ছা, 5 or 6 get life chance, one innings score double ton, other innings score duck. He's totally an irresponsible cricketer, totally a selfish person. He's not our cricket. Okay. He is need of his business also, honeymoon with his wife. He is play for own record, not for team. Shame on his as a cricketer. ওকে ওকে, আচ্ছা দাঁড়াও, এটা ট্রান্সলেট করি বিষয়টা কি। 5 6 গেট লাইফ চান্স, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মানে 5 6টা ক্যাচ পড়ছে, হ্যাঁ বলছে 5 6টা ক্যাচ পড়ছে, এরপরে কি ডাবল সেঞ্চুরি করছে। আর ভাই দেখো, কেউ যদি ব্যাটিং করতেছে আর ক্যাচ পড়ে, ভাই ক্যাচ পড়তেই পারে, হ্যাঁ, ক্যাচ পড়লে কি আমি কি গিয়া ওখানে মানে চলে যাব নাকি, রিটায়ার হয়ে চলে যাবো নাকি? 5 6 এটা ক্যাচ পড়ছে, ওইটা পড়ছে কেন? পড়ছে কেন? কারণ ওর লাক আছে আজকে, ঠিক না? এরকমই হয় যে যখন লাক খারাপ থাকে তখন টাফ ক্যাচও ধরে ফেলে, আর যেদিন লাক ভালো থাকে 5 6টা ক্যাচ স্লিপ হয়, ঠিক আছে? এরপর কি, আদার ইনিংস স্কোর ডাক। ওকে, ফাইন। এরপরে হি ইজ টোটালি ইরেসপন্সিবল। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে একটা আমি কথা বলতে চাই, ওইটা হলো এই যে ডাবল সেঞ্চুরি আর ডাক, ডাবল সেঞ্চুরি আর ডাক, এই বিষয়ে একটা কথা বলতে চাই। আমি আস্ক স্টিভেনের কাছে যাব। তার রিসেন্ট পোস্টের মধ্যে একজন জিজ্ঞেস করছিল যে এই ডাবল সেঞ্চুরি আর ডাক কে কে মারছে, এই যে ডাবল এন্ড ডাক, ঠিক আছে? তো এইখানে এখানে সুন্দর করে লেখা আছে, এই যে লেখা, সাকিব হ্যাজ মেড এ ডাবল সেঞ্চুরি এন্ড এ ডাক ইন দ্য সেম টেস্ট, হাউ মেনি আদার্স হ্যাভ ডান দিস? ওকে, সাকিবস আনইউজুয়াল 217 এন্ড ডাক এগুলা। এরপরে দ্য ফার্স্ট টু ডু ওয়াজ, যেটা বলছে 7 টাইম হয়েছে, ঠিক আছে? সাউথ আফ্রিকার ডাডলি নার্সে করছিল ডাক এন্ড 231, এরপরে ইমতিয়াজ আহমদ পাকিস্তানের 209 আর ডাক, এরপরে সিমন নার্স ওয়েস্ট ইন্ডিজের জন্য 200 আর 0, ঠিক আছে? এরপর ভিভ রিচার্ডস, হ্যাঁ, স্যার ভিভ রিচার্ডস 208 আর ডাক, রিকি পন্টিং 242 আর ডাক, শোয়েব মালিক গ্রেট ব্যাটসম্যান 245 আর ডাক। ওকে, তো মানে হোপ ইউ গেট মাই পয়েন্ট। আমি এটাই বলতেছি যে এটা কিন্তু গ্রেট ব্যাটসম্যানদের লিস্ট, ঠিক আছে? এই ভিভ রিচার্ডস রে আপনি ডাউন করতে পারবেন না, অথবা শোয়েব মালিক রে আপনি ডাউন করতে পারবেন, রিকি পন্টিং রে আপনি করে ডাউন করতে পারবেন না। রিকি পন্টিং উনি হচ্ছেন কি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যাটসম্যান, ভিভ রিচার্ডস, শোয়েব মালিক, ঠিক আছে? সো সাকিবও একজন গ্রেট ব্যাটসম্যান, যে কিনা এতগুলো উইকেট নেওয়ার পরেও সে ডাবল সেঞ্চুরি মারছে, ইটস কোয়াইট অ্যামেজিং থিং। ওকে, তো এটা জাস্ট দেখাইলাম যে হ্যাঁ, এটা হওয়া হইতেই পারে, রিকি পন্টিংও করতে পারে, এই কি বলে ভিভ রিচার্ডসও করতে পারে, তো সাকিবও করতে পারে, ইট হ্যাপেন্স। ওকে, জাস্ট মুভ অন ফ্রম দিস গাই। আচ্ছা, দলের ভালোর জন্য
সাকিব ভাইয়ের আরো দায়িত্ববোধ আশা করি, তবে সম্ভবত তিনি এভাবে খেলেই সফলতা পান। ওকে, আচ্ছা, ভালো কথা বলছে। টু বিকাম গ্রেটেস্ট হি উইল হ্যাভ টু মোর রেসপন্সিবল ইন দ্য গেম। হ্যাঁ, এটা ঠিক বলছে। শাহরিয়ার নাফিসের জন্মদিনে আরে শাহরিয়ার নাফিসের কথা কেন হইতেছে? ঠিক আছে, এখানে সাকিবের কথা হওয়া উচিত। কেউ বলেছে সাকিব দায়িত্বহীন ক্রিকেটার, কেউ বলেছে, আচ্ছা, এখানে সুন্দর একটা কথা বলছে। বলছে যে আসলে আমি বলি সাকিব দায়িত্বহীন ভালো ক্রিকেটার। সেহবাগের কথা বলছে, মানে এখানে আমি পুরোটা পড়ছি, খালি এটাই বলছে যে আহ, সেহবাগ যেরকম ফ্রিলি খেলতো, কোনো টিমের চিন্তা করতো না, ওইটাই সাকিবরও ফ্রিলি খেলতে দেওয়া উচিত। সবাই সাকিবের ব্যাটিং নিয়ে লেগে আছে, কিন্তু এটা খেয়াল করতে হবে যে ও এত ভালো একজন বোলার যে ওর ব্যাটিং করা এত দরকার নেই। তো ব্যাটিং ওর এত দরকার নেই। ও আরামসে ওর ব্যাটিং ও যতটুকু ও বুঝে ওর মতো করবে। ঠিক আছে, কারণ আহ, ও ডাবল হ্যান্ডেড মারছে, ও কোনো ছোটখাটো ব্যাটসম্যান না অবশ্যই। ওর এভারেজও ভালো। কি বলবো আর এইসব খা স্টে হ্যাপি উইথ দিস অনলি টিম অ্যাচিভমেন্ট ডাজন্ট ম্যাটার টু দিস প্লেয়ার্স। আচ্ছা, ঠিক আছে, মানলাম। সবাই অনেক রাগ করছে সবাই, বুঝতে পারছি। বাংলাদেশের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল 1 তারিখ। কি রে ভাই, এইসব এইসব না। বাংলাদেশ ইন্ডিয়ার কথা হইতেছিল। বাংলাদেশ টিম হ্যাজ বিন এ ডাফার, ইট সাকস, উইল রিমেন এ ডাফার। আরে ভাই, কি রে ভাই, আপনি কে, করতে হ্যাঁ, করতে এগুলি কি, এইসব বলা কি ঠিক? আচ্ছা, আহ Sakib and Sachin Tendulkar, same, very selfish cricketer. They play for personal stares. They don't play for the team. সচিন অনেক গ্রেট একজন ব্যাটসম্যান, তাকে নিয়ে এরকম বলা ঠিক না। আর সাকিব আর টেন্ডুলকারের কোনো কম্পারিজন হয় না, কারণ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ একজন হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যান, একজন হচ্ছে অলরাউন্ডার। ঠিক আছে, এখানে কম্পেয়ারের কোনো বিষয় হয় না। আর সচিন যে একটা বিষয় বলে রাখি, সচিন যখন শততম শতক করছিল সেটা সম্ভবত সাকিবের বলেই করছিল মিরপুরের মাঠে, এবং সেই ম্যাচটাও জিতছিল বাংলাদেশ। এশিয়া কাপ ছিল সেটা। আচ্ছা, আই থিঙ্ক, খেয়াল নাই। আচ্ছা, একটু চেক করে আপনাকে। যাক, অনেক গালাগালি করছি, অনেক কিছু বলছি, আসলে কষ্টে বলছি, সবাইও কষ্টে বলছে। ইনশাল্লাহ পরের সিরিজ গুলো আমরা ভালো খেলবো, মাফ করে দিলাম এবার মতো। এইটা ভালো কথা বলছে। বলছে যে হ্যাঁ, অনেক কিছু বলছি, কারণ সবাই অনেক রাগ, সবাই অনেক ইমোশনাল। ঠিক আছে, কিন্তু আহ, আমার এটাই মনে হয় যে যদি আমাদের দেশের ফ্যানরা, আমরা যদি গার্জিয়ান হয়ে থাকি, আর ওরা যদি আমাদের সন্তান হয়ে থাকে, প্লেয়াররা, ধরো সাপোজ, হ্যাঁ, আমরা হলাম বাপ মা, ওরা হচ্ছে আমাদের আহ, সন্তান। তো সন্তানদের শাসন করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে তাদেরকে খুব মারপিট করা, আর আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে ওদেরকে শান্তশিষ্ট ভাবে বোঝানো। তো আমি যদি এই ধরনের কিছু কমেন্ট পড়তাম, তাহলে হয়তো আর একটু ভালো লাগতো। যে যেখানে ওরা বলতো যে এই ধরনের করা একদম ঠিক হয় নাই, দায়িত্ব নেওয়া উচিত। ঠিক আছে, এখন বোঝা উচিত, কারণ এখন একটা সময় হয়েছে, সিনিয়র প্লেয়ার হয়েছে, কারণ অন্যরা অনেক ইয়াং আমাদের থেকে। কারণ সাকিবেরা খেলা শুরু করছে 2006-এর দিকে, আর মিরাজেরা আসছে মাত্র 2016 বা 17 এরকম সময়। তো হ্যাঁ, অনেক সময় চলে গেছে মাঝখানে, প্রায় 10 বছরের মতো। তো 10 বছর সিনিয়র প্লেয়ার অবশ্যই একটু তো ম্যাচুরিটি দিয়ে খেলা উচিত, এটাই বাস। সব কথা শেষ কথা, বাস এতটুকু বলে আমি ভিডিও শেষ করতে চাই। আমরা পরে আরো আলোচনা করবো না। আর এই তো এটাই বলবো যে কোনো ব্যাড কমেন্টস করা ঠিক না, কারণ আমাদের টিম আমরাই যদি আমরা সাপোর্ট না করি, তাহলে ওরা কি ইন্ডিয়ার থেকে সাপোর্ট পাবে? হ্যাঁ, নাকি পাকিস্তানরা ওদেরকে এসে সাপোর্ট করবে? একদম করবে না। ঠিক আছে, তাই ভালো দিনও আমরা সাপোর্ট করতে চাই, এবং খারাপ দিনেও আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। ঠিক আছে, ভালো দিনে আমরা বেশি উপরে উঠাবো না, ওদেরকে গ্রেড বানানোর দরকার নেই। আর খারাপ দিনে আমরা বেশি নিচে নামানোর দরকার নেই। ওদেরকে জাস্ট
ঠিক জায়গায় রাখা উচিত কমেন্ট করে, ঠিক আছে? আর এই কমেন্ট গুলো কিন্তু সব দেশের লোকরা পড়ে, ঠিক আছে? তো একটু খেয়াল রাখতে হবে।